শীত পড়েছে মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরির আয়োজন শুরু হয়ে গেছে। আজ বানাচ্ছি দুধ পুলি। মা ঠাকুমার হাতের স্বাদে যদি দুধ পুলি পিঠে খেতে চান তাহলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুনস কুকিং। দুধ পুলি পিঠে বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপেরও কম ময়দা, হাফ চামচ লবণ প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে ভেতরে কোনো ডালা না থাকে। এবার ফুটন্ত গরম জল দিয়ে ঠেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে খুব সাবধানে, কিন্তু মাখতে হবে ফুটন্ত জল দিয়েই। ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখলে পিঠে তৈরি হবে না এবং তৈরি হলেও ভেঙে যাবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। বেশি নরম করলেও হবে না, বেশি শক্ত করলেও হবে না। ভালো করে মেখে নেবার পর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এতটা পরিমাণ নরম করতে হবে এবং মাখার পরে অবশ্যই ভেজা কাপড় দিয়েই ঢেকে রাখতে হবে। পুর বানাবার জন্য প্যানে 2 হাতা মানে ওই 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারকেল। দুধ আর নারকেল প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশাতে হবে খেজুর গুড়। এই খেজুর গুড়ের স্বাদেই পিঠের আসল স্বাদ, শীতকালের আসল আমেজ। খুব ভালো করে নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। মোটামুটি আঠালো হলেই হবে। এবার 20 মিনিট পর ডোটাকে আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ঠিক এতটা পরিমাণ নরম থাকলেই হবে। ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিয়ে একটা একটা করে পুলি তৈরি করে নিতে হবে। আমি এখানে পুলি তৈরি করবার জন্য যে চালের গুঁড়ো ব্যবহার করেছি সেটা বাজারের কেনা চালের গুঁড়ো নয়। বাড়িতেই সিদ্ধ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো বড় চাল বা দানা না থাকে, তাহলে কিন্তু পুলি পিঠে ফেটে যাবে। তারপরে ভালো করে মেখে নিয়েছি। চালের গুঁড়োর সাথে যে হাফ কাপ ময়দা মিশিয়েছি তার কারণ হচ্ছে ময়দা মেশালে চালের গুঁড়োর সাথে পিঠে খুব নরম হবে এবং ভাঙবেও না। সবকটি পিঠেই আস্ত থাকবে এবং 2-3 দিন আপনি রেখেও খেতে পারবেন, তাহলে পিঠে নরম থাকবে, শক্ত হবে না। এভাবে প্রত্যেকটা পিঠে যত্ন সহকারে বানিয়ে নিতে হবে। আমি আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ডোয়ের থেকে কিছুটা অংশ নিয়ে মাঝখানে চাপ দিয়ে হাতের সাহায্যে ভালো করে একটা বাটি তৈরি করে নিতে হবে। বাটির সব দিক যেন সমান পুরু থাকে। একদিক পাতলা একদিক মোটা হলে কিন্তু হবে না, তাহলে পিঠে ভেঙে পুর বেরিয়ে যাবে। ভেতরে পুর দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে প্রথমে একটু রোল করে নিতে হবে। তারপরে হাতে ময়দা অথবা চালের গুঁড়ো লাগিয়ে মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এবং আঙুলের সাহায্যেই একটু একটু করে বটে মুখটা পুরো ভালো করে বন্ধ করে দিতে হবে, টাইট করে। দুটো মুখ খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে যখন পিঠেটা দুধের মধ্যে ফুটবে যেন ভেঙে না যায়, এবং ভালো করে চেপে চেপে একটা সুন্দর শেপ দিয়ে দিতে হবে। এভাবে সবকটা পিঠেকেই যত্ন সহকারে কিন্তু বানাতে হবে এবং খেয়াল রাখতে হবে পিঠের যে বাটিটা তৈরি হচ্ছে সেটা যেন সব দিক সমান পুরু থাকে, না হলে ভেঙে যেতে পারে। পিঠেগুলো তৈরি হওয়ার পর আবারও একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এবারে প্যানে আমি দুধ জাল দেব। 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, ডাবল টোন। আপনারা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। দুধ ফুটে উঠলে একটা একটা করে পিঠে দুধের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। সবকটি পিঠে কিন্তু একসাথে একবারে ছেড়ে দিলে হবে না, একটা একটা করেই ছাড়তে হবে, না হলে কিন্তু পিঠে ভেঙে যাবে। সবকটি পিঠে ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়তে হবে। কাঁচা অবস্থায় বেশি জোরে নাড়লে পিঠে ভেঙে যেতে পারে। ঢাকা চাপা দিয়ে গ্যাস একদম সিম করে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ফুটে উঠেছে তখন দেখবেন পুলিগুলো একটু ভেসে উঠেছে, মানে বুঝবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে মিশিয়ে দিচ্ছি 300 গ্রাম খেজুর গুড়। এই খেজুর গুড় ফুটন্ত দুধে দিলে অনেক সময় কিন্তু দুধ কেটে যায়। যখন দুধ ফুটতে থাকবে আলাদা করে একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিয়ে একটু খেজুর গুড় মিশিয়ে দেখে নেবেন
যে দুধ কেটে যাচ্ছে কিনা। গুড় মেশাবার পর আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং পিঠেগুলোও তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। এভাবে যদি পিঠে বানিয়ে নেন তাহলে সেই পুরনো দিনের মা ঠাকুমার হাতের স্বাদ ফিরে পাবেন। একটা পিঠেও ভাঙবে না, সবকটা পিঠে কিন্তু গোটা থাকবে। এভাবে আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই পিঠে বানিয়ে দেখবেন। দেখুন, একটা পিঠেও ভাঙেনি, সবকটি পিঠে কিন্তু গোটা আছে। কেমন লাগলো রেসিপিটি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইভাবেই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। নিজেরাও বানিয়ে দেখবেন কেমন লাগলো।